এ কি বাবা, এরকম মাটির মধ্যে কিসের জন্য বসে রয়েছো? আর কাকা কোথায়? ও পাদু, তুই চলে এসেছিস? এই দেখ না, আমি এখানে বসেছি। এই দেখ তোদের দুই ভাইয়ের ছোটবেলার খেলনাপাতি, গাড়ি ঘোড়া, পুতুল টুতুল সব মোটামুটি আজকে এই আলমিরাটা পরিষ্কার করতে ধরেছিলাম, বুঝতে পারছিস? তাই এগুলি নজরে পড়ছে। তাই দেখে তোদের ছোটবেলার স্মৃতিশক্তির কথা মনে পড়ে গেছে, বুঝতে পারছিস? এই দেখ, এই দেখ তোর নার্সারির বই, তারপরে এই দেখ ছোটবেলার এই তোর খেলনা গাড়ি, তারপরে ওই দেখ তোর পিছনে তোর ভাইয়ের এই স্কুলের ক্রিকেট ব্যাট, হ্যাঁ, আর কত কি খেলনা পুতুল সব রয়েছে, বুঝতে পারছিস? এগুলি দেখে পুরোনো দিনের কথা মনে পড়ে গেছে, বুঝতে পারছিস? তাই ভাবিছি এই আলমারিটা পরিষ্কার করার জন্য ধরেছি যখন, তোদের এই খেলনাপাতিগুলিও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সামনে রেখে দেবানি। সেটা তো বুঝলাম, কিন্তু এগুলি এখন আর কি কাজে? হ্যাঁ, আমি বলি কি, এগুলি ভাঙড়ির কাছে দিয়ে দাও, বুঝতে পারছো? এগুলি খেলার লোকেরা আছে নাকি এখন? হ্যাঁ, আমি আর নাদু বসে কি খেলবো নাকি এখন? না না, মাথা খারাপ নাকি? হ্যাঁ, এগুলি দিয়ে দেবো। এগুলি হচ্ছে তোদের ছোটবেলার স্মৃতিশক্তি। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি কত কত স্মৃতি জড়িয়ে আছে এটার সাথে। হ্যাঁ, এগুলি নিয়ে তুই আর বড় হয়েছিস, খেলাধুলা করেছিস। হ্যাঁ, এগুলি ফেলে দিলে হয়? না না, এগুলি ফেলা যাবে না, বুঝতে পারছিস? আর ওসবের কথা ছাড়, এই তোর কি হলো, চাকরিটা হলো? হ্যাঁ, এই যে সকালবেলা তুই বলে গেলি কি ইন্টারভিউ নাকি ইন্টারভিউ দিবি, তারপরে তোর চাকরি হবে। হ্যাঁ, চাকরি হয়েছে? চাকরি হয়েছে মানে কি বলছো তুমি? হ্যাঁ শোনো, চাকরি পুরো কনফার্ম, বুঝতে পারছো? চাকরির আজকে প্রথম দিন ছিল। হ্যাঁ, আমার চাকরির স্যালারি হচ্ছে প্রতি মাসে 30,000 করে, বুঝতে পারছো? আর এই বাবু মশাই আমার উপরে খুশি হয়ে, আমার প্রতি খুশি হয়ে আমাকে মোটামুটি 50,000 অ্যাডভান্সও দিয়েছে। এই দেখো, পুরো 50,000-এর বান্ডিল, বুঝতে পারছো? হ্যাঁ, প্রথম দিনই মোটামুটি 50,000 আমাকে অ্যাডভান্স হিসেবে দিয়েছে। কি কি বলছিস? প্রথম দিনই 50,000 দিয়ে দিল? এমন কোন চাকরি তুই পেয়েছিস? কাজ কি রে ওখানে? কাজটা কি আর কোন জায়গায়? কার ওখানে চাকরি? সর্বনাশ করেছে, সর্বনাশ করেছে। এই কথা কিছুতেই বাবাকে বলা যাবে না যে 50,000 টাকা কোন কাজের বাবদে মোটামুটি বাবু মশাই আমাকে দিয়েছে। যদি বাবাকে বলি যে আইএস এর পরীক্ষাতে টুপি মারানোর জন্য আমাকে 50,000 দেওয়া হয়েছে পুরস্কার হিসেবে, তাহলেই আমাকে পেদাতে পেদাতে বাড়ি থেকে বের করে দেবে। না না, এই কথা কিছুতেই বলা যাবে না। আরে বাবা আজব, তুমিও না কি যে প্রশ্ন করো, কোন কাজের বাবদে মানে? হ্যাঁ, আরে বাবা, আমি তোমাকে বললাম না, ওই বাবু মশাইয়ের মোটামুটি ওই ফাইন্যান্সিয়াল ব্যালেন্স শিট মোটামুটি হিসেব কিতাব হিসেব করার জন্য আমাকে ওই চাকরিটা দিল, 30,000 স্যালারি, বুঝতে পারছো? তার উপর দিকে আজকে প্রথম দিনে গিয়ে 6 মাসের পেন্ডিং ব্যালেন্স শিট মোটামুটি আমি 2 মিনিটে মিলিয়ে দিয়েছি, বুঝতে পারছো? তাই এসব আমার স্কিল দেখে খুশি হয়ে মোটামুটি আমাকে 50,000 হিসেবে পুরস্কার হিসেবে দিয়ে দিল, বুঝতে পারছো? না সে বুঝলাম, তাই বলি কি 50,000? হ্যাঁ, 50,000 2 মিনিটে তুই ইনকাম করেছিস? ব্যাপারটা কিরকম জানি একটা গাবড়ো গাবড়ো লাগছে না? হ্যাঁ, আমার থেকে কি কিছু লুকোচ্ছিস নাকি? দিলা তো, হ্যাঁ, সম্পূর্ণ মুডটা পুরো নষ্ট করে দিলা তো। হ্যাঁ, আমি কত খুশি হয়ে আসলাম যে মোটামুটি একদিনে আমি 50,000 ইনকাম করেছি। এটা দেখে তুমি হয়তো বা খুশি হবা না, কই আর খুশি? হ্যাঁ, তুমি তো খুশি হলো না সঙ্গে করে আমার খুশিটা পুরো 12টা বাজিয়ে দিলা। হ্যাঁ, আরে বাবা, ওই 6-7 মাস ধরে ওদের অ্যাকাউন্টেন্সি ব্যালেন্স শিট, তারপরে ব্যাংকের কর্মচারী, এক কথা বলতে পারো বাবু মশাই যত মোটামুটি স্টাফ আছে, এরা কেউ মোটামুটি সেই ব্যালেন্স শিটটা মিলাতে পারছিল না, বুঝতে পারছো? তার উপর দিয়ে আমি ব্যালেন্স শিটটা মিলানিতে মোটামুটি 10 লাখ টাকার হিসেব একসাথে মিলে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ, তার জন্য তো মোটামুটি বাবু মশাই 10 লাখ টাকা প্রফিট হয়েছে। হ্যাঁ, সেইখান থেকে আমাকে 50,000 পুরস্কার হিসেবে দিয়েছে, তাতে ক্ষতি কি? হ্যাঁ, এটা তো দিতেই পারে। আর রইল বাকি টাকার কথা। হ্যাঁ, হতেই পারে আমাদের জন্য এখন এই পরিস্থিতির জন্য 50,000 অনেক কিছু, কিন্তু বাবু মশাই হচ্ছে অনেক বড় কোটিপতি, বুঝতে পারছো? ওনার জন্য 50,000 কিছুই না। এই নেন মিস্টার সেন, আমি কিন্তু আমার কথাটা রেখেছি। হ্যাঁ, আমি বলেছি যে আজকের ভেতরেই আপনাদের মেয়েকে আপনাদের হাতে তুলে দেবানি। এই নেন, আমি আমার কথা রেখে আপনার মেয়েকে আপনার হাতে একবারে মোটামুটি সুস্থ হিসেবে তুলে দিলাম, বুঝতে পারছেন? এই তো আপনার হাতে 7 কপালের ভাগ্য অনেক ভালো, আপনার মেয়েকে আজকে ফেরত পেয়েছেন। যদি 19 থেকে 20 হয়ে যেত, এই বিজিত বিশ্বাস আপনার মেয়েকে পুরো পটলডাঙ্গায় পুরো তুলিয়ে দিত, বুঝতে পারছেন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আপনাকে আমি কৃতজ্ঞ কেমন করে জানাবো, আমার কাছে কোনো ভাষা নেই। বিশ্বাস করুন, আমি স্বপ্নে তো ভাবতে পারিনি বিজিত বিশ্বাস আমারই মেয়ে ছেলের সাথে এরকম করে ছলনা করবে, আমাদের চোখে ধুল দিয়ে। হ্যাঁ, আমাদের ঘরের লক্ষ্মীকে মোটামুটি একবার তুলে নিয়ে যাবে। বাবা, তুমি জানো না, এটা মানুষ না তো, এটা মানুষ নামে কলঙ্ক। হ্যাঁ, যাকে বিশ্বাস করেছি, অন্ধের মতো বিশ্বাস করেছি, সেই টাকলু মালটা আমার সঙ্গে ছলনা করেছে, তুমি জানো? হ্যাঁ, আমাকে একটা ঘরের মধ্যে, রুমের মধ্যে বন্ধ করে রাখিছে। হ্যাঁ, 3 বেলার জায়গায় 1 বেলা খাটিয়ে দিচ্ছে। হ্যাঁ, এমনকি আমার ফোনটা নিয়ে নিয়েছে, কেড়ে নিয়েছে আমার কাছ থেকে, যাতে করে আমি কাউকে ইনফরমেশন করতে পারি না। হ্যাঁ, তাছাড়া শুধু তাই না তো, আমাকে ঘরে লক করে ভেতর দিকে তালা মেরে মোটামুটি চলে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ, আর আমার এই মোটামুটি নাইকির জুতা এগুলো নিয়ে গেছে, বুঝতে পারছি? আমাকে খালি পায়ে রাখিছে। কি বলবো, মনে কোনো সীমা নেই। এটা মানুষের কল্পনায় পড়ে, এটা একটা আস্ত অমানুষ, বুঝতে পারছো? ছি 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 বিজি, ছি ছি, আমি স্বপ্নে তো ভাবতে পারিনি তুই এরকম করবি। তুই আমার ঘরে এসে আমারই খেয়ে আমারই মেয়ে ছেলেকে উদ্ধার করেছিস। হ্যাঁ, কিডন্যাপ করার চেষ্টা করেছিস। তোর মতো কুলাঙ্গার ছেলে মোটামুটি আমার হাতে যদি থাকতো, একবার জ্যান্ত পুরো বালি চাপা দিয়ে দিতাম। হ্যাঁ, বালিচাপা কি বলছো গো? হ্যাঁ, জ্যান্ত পুরো পুঁতে ফেলতাম, বুঝতে পারছো? আমার হাতে যদি রাইটটা থাকতো, হ্যাঁ, একবার হাতাকুন্তি দিয়ে মোটামুটি একবার পাছার ভিতরে ঢুকিয়ে, হ্যাঁ, কি যে করতাম কোনো সীমানা নেই, বুঝতে পারছো? না আলি একবার ব্লেড দিয়ে কাটে কাটে কাটা গায়ে ডাইরেক্ট নুন ঢালতাম, বুঝতে পারছো? তাহলেও আমার মনটা শান্তি হতো না। হ্যাঁ, ছলনার একটা লিমিট থাকে, ও লিমিট সিমিট সব ক্রস করে মোটামুটি আনলিমিটেড প্রো ম্যাক্স হয়ে গেছে।
এই যে মিস্টার ভুটুল সেন, আপনি আপনার বউকে বুঝান কিন্তু। হ্যাঁ, আমি বিজিত বিশ্বাস, আমার সঙ্গে কিরকম করে কথা বলছে, আমার কাটা গায়ে নুল ডালবে মানে? হ্যাঁ, আর এত বড় সাহস, আমার ব্লেড দিয়ে আমার গা ছিড়বে? হ্যাঁ, আয় না দিকে আয়, কত বাপের বেটি আছিস, আয় একবার লাথি মারে মোটামুটি পুরো পেটের নাড়ি বুড়ি পুরো এক করে দেবানি। টাকলার ঘরে টাকলা, তোর বাপের বুকের বেতের ভিতরে যদি দম থাকে তাহলে আয় না দিকে আয়, আয় দুই দুই হাত কেরাটে করি আয়। হ্যাঁ, আমি কম্পিউটার ব্ল্যাক ব্যাগ বুঝতে পারছিস, ফুং ফাং করে এমন একটা ঘুষি মারবো নাকে 32 পাটি পুরো এক করে দেবো। কত বড় শখ শালা টাকলু মাল, আমার ঘরে ঢুকে আমারই মেয়ে ছেলেকে কিডন্যাপ করেছিস। হ্যাঁ, বিয়ে করার বাহানা করে তোর তো মোটামুটি তোকে জীবিত রাখাই তো ভুল। হ্যাঁ, আমার যদি হাতে থাকতো বললাম না তোকে পুরো জ্যান্ত পুরো পুঁতে ফেলতাম, বুঝতে পারছিস? এই যে মিস্টার বলরাম অফিসার, আপনাদের সামনে আমাকে অপমান করছে, আপনারা কিচ্ছু বলছেন না? হ্যাঁ, জানেন আমার হাত কতটুক আছে, আমার পরিচিত কতটুক আছে? দুবাই, আবুধাবি, ব্যাংকক, কিংডম, সাউথ আফ্রিকা, সব জায়গাতে আমার চীন পরিচিত আছে, সবকটি এরিয়াতে আমার ব্রাঞ্চ আছে। হ্যাঁ, আমার ব্যবসা কি ছোটখাটো ব্যবসা? সবাইকে টাকা দিয়ে ভরিয়ে দেবো, বুঝতে পারছেন? এই মেয়ে ছেলেটাকে এক্ষুনি এখান থেকে বের করুন। মেয়ে ছেলেটাকে বের করে হাত লাগিয়ে দেখ না। হ্যাঁ, তোর কথা চলবে নাকি? তুই কি রে? তুই কে? হ্যাঁ, মোটামুটি নালার একটা কিরা তুই, বুঝতে পারছিস? নালার পোকামাকড় তুই, তোর কথাই শুনবে বলরাম অফিসার? হ্যাঁ, আর আমি যদি বলতে শুরু করি তাহলে তোর খেয়াল নেই। বলবো বলবো তুই কি কি করেছিস? হ্যাঁ, তুই ওর ভাইয়ের সাথে কি করেছিস, ওর কোম্পানির সাথে কি কি করেছিস সব বলবো। যদি বলি তাহলে তোর কি লাগে, তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি? একবার লাল পানি কালা পানি সব সাজা তোর একদিনই হয়ে যাবে, বুঝতে পারছিস? মানে মিস্টার সেন, মানে বলুন তো আপনার কথার মতলবটা কি? হ্যাঁ, কিছু বুঝলাম না। আপনি কি জানেন আমার ভাইয়ের কোম্পানির সাথে কে কি করেছে? হ্যাঁ, আপনি জানেন? জানলে বলুন, প্লিজ 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 বলুন তো বলুন। হ্যাঁ, বলে দেখুক না, এখান থেকে জীবিত ফিরতে পারবে? হ্যাঁ, ক্ষমতা নেই, বাপের বুকের বেটার মধ্যে দম নেই, বুঝতে পারছিস? এখানে মোটামুটি পুরো পুঁতে ফেলবো। কি তুই পুঁতে ফেলবি? তোর এত বড় সাহস, তুই আমার ডিপার্টমেন্টে দাঁড়িয়ে আমারই সামনে এদেরকে হুমকাচ্ছিস? হ্যাঁ, বলছি অভিমন্যু, এই মালটাকে মোটামুটি ইন্টারোগেট রুমে নিয়ে যা, আমি আসছি। ওকে বস, এই চল চল বলছি চল। এই যে অফিসার লাস্ট ওয়ার্নিং দিচ্ছে কিন্তু, আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলুন বলছি, বুঝতে পারছেন? আপনাদের কথাবার্তা কিন্তু একদম হচ্ছে না। কি ভদ্র ব্যবহার? আমরা তো এখনো অভদ্র হইনি। হ্যাঁ, আমরা যদি একবার অভদ্র হওয়া শুরু করি তাহলে কি তুই বাঁচবি রে? হ্যাঁ, দাঁড়া, আমাদের অভদ্র নমুনা তুই আজকে দেখবি। এই অভিমন্যু, একে নিয়ে যা তো নিয়ে যা। ইয়েস বস। এই চল চল বলছি চল। অফিসার খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, খারাপ হয়ে যাচ্ছে। এরকম কুকুরের মতো টানছেন কিসের জন্য? হ্যাঁ, এরকম করে টানবেন না, আমি একটা গণ্যমান্য ব্যক্তি। হ্যাঁ, কত বড় ব্যবসায়ী আমি জানিয়েন? হ্যাঁ, আমাকে আপনি এরকম কুকুরের মতো টানছেন? আরে ধুর বেটা, চল তো চল, কুকুরের মতো টান। তোকে কুকুরের মতো যে মারিনি এটাই তোর ভাগ্য ভালো, বুঝতে পারছিস? হবে হবে, কোনো চিন্তা নেই। হ্যাঁ, একবার এই ইন্টারোগেট রুমে আয়, তারপরে বলরাম আসুক, তারপরে দেখবি আজকে কেমন করে সেলন সস্তা দিয়ে তোকে পেঁচা হয়, বুঝতে পারছিস? কত শখ! হ্যাঁ, ব্যবসা করার আর কোনো জিনিস পেল না, শেষকালে ওই জীবন্ত মেয়ে ছেলেকে মোটামুটি পাচার করার ব্যবসা। তোর ব্যবসা আজকে বার করবো আমি, দাঁড়া। চল, এই বলরাম পটাপট করে আয়। হ্যাঁ আসছি, তুই নিয়ে যা ওকে, আমি আসছি। ওকে ওকে। হ্যাঁ, এবার বলুন তো মিস্টার সেন, কি 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 এমন কথা কি যেন বলছিলেন আমার ভাইয়ের কোম্পানির ব্যাপারে? আপনি কি কিছু জানেন এই সম্বন্ধে? কে বা কারা কি করেছে? হ্যাঁ, জানলে বলে থাকেন, একবার প্লিজ বলেন, তারপরে দেখেন সেই অপরাধীর হাল কি করি আমি। এই বিজিত বিশ্বাস তো নিশ্চয়ই জড়িত আছে এর সাথে। হ্যাঁ, আমি জানি তো এই বিজিত বিশ্বাস আমার ভাইয়ের কোম্পানির মধ্যে ডুপ্লিসিটি মেডিসিন এড করেছে। শুধু মোটামুটি প্রমাণ পাইছি না তো, তার জন্য এতদিন ধরে মোটামুটি কাস্টাডির বাইরে ছিল। যদি একবার প্রমাণটা পেতাম হাতে, হ্যাঁ, মোটামুটি লাল পানি কালা পানি সাদা পানি সব একদিনে করে দিতাম। বলছি এই তোমরা একটু বাইরে যাও তো, আমি স্যারের সঙ্গে একটু কথা বলে আসছি। ওকে ওকে, কিরণ চল, আমরা বাইরে গিয়ে অপেক্ষা করি। ওকে মা, ওকে। এটি ব্যাপার তো কিছু বুঝলাম না, আপনি এদেরকে তাড়িয়ে দিলেন কেন? হ্যাঁ, এদের সামনে বললে কি হতো? আরে বাবা, তুমি ব্যাপারটা বুঝতে পারতিস না। হ্যাঁ, মেয়ে ছেলের উপরে বিশ্বাস করা মানে একবারে মোটামুটি বালির মধ্যে এই সুই খুঁজা, বুঝতে পারিস? এক সমান, এদের পেটে কোনো কথা টিকে না। আমি যে তোমাকে মোটামুটি সব খুলে বলবো, এ কথা যদি গিয়ে বাইরে যা ফসকে মেরে মোটামুটি আমার বউয়ের মুখ দিয়ে বা মেয়ের মুখ দিয়ে ওই কর্ণ চ্যাটার্জির কানে বা আমার ভাইয়ের কানে চলে যায়, তাহলেই আমার উপরে আবার ষড়যন্ত্র করবে, বুঝতে পারিস? তাই মোটামুটি আমি এদেরকে জানতে দিতে চাই না যে আমি এখন সততার পথে চলে এসেছি, আমি এখন তোমাদের সাপোর্টে, বুঝতে পারিস? হ্যাঁ, এগুলি যদি জানে ওই কর্ণ চ্যাটার্জি বড় মোটামুটি শয়তান, ও হচ্ছে গিয়ে সব নষ্টের গুড়া, ও কখন কোন পেঁচ মারিয়ে মোটামুটি আমার নামে উল্টো কেস ঘুরিয়ে দেবে এরও পাবো না, বুঝতে পারিস? তাই এদেরকে সরিয়ে দিলাম। ও আচ্ছা, তাহলে বলুন তো কি 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 হয়েছে একবারে একটু জেট করে বলুন তো। এই বিজিত বিশ্বাস কেমন করে সিস্টেম করে আমার ভাইয়ের কোম্পানিতে এরকম ডুপ্লিসিটি মেডিসিন এড করেছে? হ্যাঁ, এগুলি কি সব ও করেছে না কাউকে দিয়ে করিয়েছে? আরে না না, ও করবে খাইয়া নাই কাজ, ও মোটামুটি টাকাওয়ালা মানুষ, বুঝতে পারিস? হ্যাঁ, সব ব্ল্যাক মানি তো, তার জন্য মোটামুটি ওই লোক টোক রেখে হ্যাঁ ওই তোমার ভাইয়ের কোম্পানিতে 2 নম্বরই মেডিসিন এড করেছে, বুঝতে পারিস? তারপর শুধু এটা নয় তো, হ্যাঁ, ওই যে মেডিকেল ইন্সপেক্টর ওই বিজিত বিশ্বাসের লোক, বুঝতে পারিস? টাকা খাইয়ে কমিশন খাইয়ে তোমার ভাইয়ের কোম্পানিতে মোটামুটি তদন্ত করার জন্য পাঠিয়েছে, বুঝতে পারিস? আর রইল বাকি তোমার ভাইয়ের কোম্পানিতে এরকম 2 নম্বরই মেডিসিন এড করা, তাহলে হ্যাঁ এটা সত্যি, এই মোটামুটি তোমার ভাইয়ের কোম্পানিতে কর্ণ চ্যাটার্জি, তারপরে আমার ভাই নবীন, তারপরে এই বিজিত বিশ্বাস, এরা 3 জনে মিলে মোটামুটি ওই মেডিসিন এড করেছে যাতে করে তোমার ভাইয়ের কোম্পানি একবার শাটার ডাউন হয়ে যায়, বুঝতে পারিস? আর সেইটার বিনিময়ে তোমাকে ব্ল্যাকমেল যাতে করতে পারে, বুঝতে পারিস? তাহলে আমি কেমন করে বিশ্বাস করবো? হ্যাঁ, এতদিন আপনি ছিলেন ওদের সাপোর্টে, ওদের হাতে মিলিয়েছেন। হ্যাঁ, আমাদের খিলাফে ছিলেন, আমাদের শত্রু ছিলেন, আর এখন যে আপনি সত্যি কথা বলছেন বা আপনি যে এদের সাপোর্টে নেই, হ্যাঁ, এটাই বা কেমন করে বিশ্বাস করবো? আর যে
এই মাত্র বললেন আপনার ভাই এবং কি কর্ণ চ্যাটার্জি তারপরে বিজিত বিশ্বাস তারা সব এক দলে মিশে আমার ভাইয়ের কোম্পানিটাকে ধ্বংস করেছে। হ্যাঁ, তখন কি আপনি ছিলেন না? আপনি তো এদের দলেই ছিলেন। তাহলে 3 জন কেমন করে হলো? আপনাকে নিয়ে তো 4 জন হলো। বিশ্বাস করো বলরাম, বিশ্বাস করো, আমি জানতাম, হ্যাঁ আমি মানছি এটা আমার ভুল ছিল যে আমাদের সামনে সবকিছু প্ল্যানিং ট্রেনিং হয়েছে, কিন্তু আমি এদের মতে এক ফুটো আমার মত দিইনি, বুঝতে পারিস? বরং আমি নিজে না বলেছি যে এরকম করে একদম উচিত হবে না। হ্যাঁ, কারণ কি পাদু একজন সৎ ছেলে, ওর কোম্পানি সৎ। হ্যাঁ, এরকম একটা মোটামুটি 2 নম্বরই মেডিসিন এড করা খুব একটা জঘন্য কাজ। হাজার না করা সত্ত্বেও হ্যাঁ তারপরেও মোটামুটি এরা এরকম ডুপ্লিসিটি কাজ করেছে। বিশ্বাস করো আমার কিচ্ছু করার ছিল না, বুঝতে পারিস? হ্যাঁ, রইল বাকি আমার কথা। হ্যাঁ, আমি মানছি তো, না আমি আগে তোমাদের বিরুদ্ধে ছিলাম, তোমার ভাইয়ের বিরুদ্ধে, তোমার বাবার বিরুদ্ধে এবং কি তোমার বিরুদ্ধে, কিন্তু আমি আমার ভুলটা বুঝতে পারছি। হ্যাঁ, আমি এত কিছু তোমাদের সাথে করেছি, তা সত্ত্বেও তুমি আমার মেয়েটাকে বাঁচিয়েছো। হ্যাঁ, তাই আমি আমার ভুলটা বুঝতে পারছি। আর এখন থেকে কথা দিচ্ছি তোমাদের সাপোর্টে থাকবো, সবসময় সত্যির সাপোর্টে থাকবো, এদের সাপোর্ট আমি করবো না। আর এই কথাটা আমি তোমার সামনে বলছি শুধু, বুঝতে পারছো? আর এই কথাটা যদি আমার ভাই বা কর্ণ চ্যাটার্জি এরা কেউ যদি জানতে না পারে, বুঝতে পারছো? হ্যাঁ, আমি জানতাম তো, আমার আগের থেকেই সন্দেহ ছিল। এই কাজ বিজিত বিশ্বাস ছাড়া আর কেউ করতে পারে না। শুধুমাত্র একটি সুযোগের অপেক্ষায় ছিলাম, ব্যাস হয়ে গেল। আমি কনফার্ম হয়ে গেলাম যে এসব কাজ বিজিত বিশ্বাস করেছে। হ্যাঁ, আর বিজিত বিশ্বাসের নামে কত কত কেস আছে এটা তো আমি দেখে নেবানি। হ্যাঁ, আর রইল বাকি আমার ভাইয়ের কোম্পানির সাথে যেটা করেছে এটার হাল তো খেসারত আজকে কাস্টাডি রুমেই ওকে দিতে হবে, ওর মুখ দিয়ে আমি স্বীকার করাবো। বলছি কি, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যেটা বলেছেন আমাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনাদের আমাদের সিক্রেটটা একবার টপ সিক্রেট থাকবে, বুঝতে পারছেন? আপনি এবার আসতে পারেন, আমাকে যেতে হবে, এই বিজিত বিশ্বাসকে একটু মেরামত করতে হবে তো। আচ্ছা বলরাম, ঠিক আছে, আমার তরফ থেকে 1-2টা লাথি চাটা মারে নে, বুঝতে পারিস? আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। আপনি এবার আসুন। ওকে ওকে। কি অফিসার, এটা কোন জায়গা? আপনি না বলেন কাস্টাডি রুমে নিয়ে আসবেন আমাকে। এই রুমটাতে এরকম কেন? হ্যাঁ, সম্পূর্ণ রুমে লাল লাল লাইট জ্বলতিছে। হ্যাঁ, এটা কোন জায়গা, কিসের জন্য নিয়ে এসেছেন বলুন তো? কেন, তোকে মেরামত করার জন্য রে? তুই কি বুঝতে পারছিস না? হ্যাঁ, এটা লাল লাইট কিসের জন্য জ্বলতিছে? যখন লাল লাইট জ্বলে তার মানে হচ্ছে এখানে জবরদস্ত একটা ফাইট হবে, বুঝতে পারছিস? বলরাম স্যারের লাঠি জাটা আর মোটামুটি অপরাধীদের সহ্য করা, বুঝতে পারছিস? অফিসার অনেক হয়েছে কিন্তু। হ্যাঁ, আমি যখন থেকে এসেছি তখন থেকে দেখছি কিন্তু শ্বাস সহ্য করছি, আপনি কিন্তু রীতিমতো আমাকে অপমান করছেন। হ্যাঁ, লাঠি যেটা মানে, হ্যাঁ, কার তো ক্ষমতা আছে বিদ্যুৎ বিশ্বাসের গায়ে হাত দেবে? হ্যাঁ, কে কে বলো, আমার গায়ে হাত দিলে জানেন কি হবে? একবার হাত পা ভেঙে একবার মোটামুটি পটল ডাঙ্গায় তুলিয়ে দেবানি। ওই মুখের শাটার একদম নামিয়ে, বুঝতে পারছিস? এটা তোর বাপের জায়গা নয়, এটা তোর জায়গা নয়। এখানে মোটামুটি আমরা যেটা বলবো সেটাই চলবে, বুঝতে পারছিস? হ্যাঁ, হতে পারিস তুই বাইরের জন্য বিজিত বিশ্বাসকে, তুই এখানের জন্য মস্ত একটা ক্রিমিনাল অপরাধী তুই, শুধু বুঝতে পারছিস? মোটামুটি নালার পোকামাকড়, ব্যাস আর কিচ্ছু না। আর কি বললি তুই? তোর গায়ে খেয়ে হাত দেবে, ভুলে গেছিস একটু আগের কথা? হ্যাঁ, বলরাম কেমন করে তোকে আছাড় মারিছে, তখন তো তুই কিচ্ছু বলতে পারলি না, কিচ্ছু করতেই পারলি না, শুধু মোটামুটি হাতে হা মিলিয়েছিস। হ্যাঁ, আর মোটামুটি ফটফট করে আনসার করেছিস, আর এই মাত্র ভুলে গেছিস। হ্যাঁ, একটু মনে করার চেষ্টা কর, আর যদি ভুলে যাস তাহলে বাদাম খাওয়া শুরু কর, বুঝতে পারছিস? তোর স্মৃতিশক্তি অনেক কমজোর। হ্যাঁ, আর বাদাম খেয়ে করবি বাকি। একটু পরে বলরাম যখন ঢুকবে কাস্টাডি রুমে তখন তোর মার কে আর দেখে। হ্যাঁ, আজকে গেছে রে গেছে, তো 206খানা হারের থেকে নাই করে 200খানা হার তো ভাঙবেই ভাঙবে, পুরো কনফার্ম, পুরো নিশ্চিত। মানে 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 বলরাম যখন অর্ডার করে যে লাল কাস্টাডি রুমে অপরাধীকে নিয়ে যা, আমি আসছি, তাহলে হয়ে গেছে, বুঝতে পারছিস? এই তুই নিয়ে 1012খানা হবে। 1012খানা মানে? আর কি 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 হয়ে যায় এই লাল কাস্টাডি রুমের মানে? কিছু বুঝছি না কিন্তু। আরে বাবা, ওই বেশি কিছু না। বলরাম যখন মোটামুটি আজ পর্যন্ত যতটা বলিছে যে লাল কাস্টাডি রুমে অপরাধীকে নিয়ে যা, আমি আসছি, ততবার তত অপরাধীর সঙ্গে মোটামুটি কি যে করিছে হাল, বলার কোনো বাইরে, বুঝতে পারছিস? কি করিছে? এই তো বেশি কিছু নয়, তুলে তুলে আচার আর ঢুমঢাম করে মারিছে, এমন এমন জায়গায় ঘুষি পড়িছে, যে জায়গাতে বলরামের ঘুষি পড়িছে সেই জায়গায় হাড্ডি পুরো ভেঙে গেছে, বুঝতে পারছিস? কি কি বলছো? এই খবরদার বলছি, আমার নাম বিজিত বিশ্বাস, আমার গায়ে যদি 1 ফুটো হাত পড়িছে, টুকনি পড়িছে, তাহলে কিন্তু তোমাদের সবার নামে কেস করে দেবো। হ্যাঁ, তোমার সবার চাকরি আমি খেয়ে ফেলবো। আরে বাবা, কেস তো তখন করবি যখন তুই জীবিত থাকবি। আমার মনে হয় না তুই মোটামুটি আজকে এই রুম থেকে বেরোনোর পরে মোটামুটি তুই কিছু বলতে পারবি, বুঝতে পারছিস? আমার যতটুকু ধারণা হচ্ছে এখান থেকে তুই ডাইরেক্ট কমা সেন্টারে যাবি, বুঝতে পারছিস? এই কি বলছো তুমি? খারাপ হয়ে যাবে কিন্তু, এরকম করতে পারো না তোমরা। আরে বাবা, আমাকে বলে লাভ নেই তো, আমি জানি, বুঝলাম তোর কথা, কিন্তু ওই বললাম যে বড্ড পাগল, বুঝতে পারছিস? ওর মাথায় যেটা ঢুকিছে এটা ঢুকিছে, এখন ওর মাথায় ঢুকিছে তুই একটা মস্ত ক্রিমিনাল, তোকে হাতে নাতে ধরিছে, তোকে শায়েস্তা করতে হবে। তার উপর দিয়ে তুই তার ভাইয়ের কোম্পানিতে ডুপ্লিসিটি মেডিসিন এড করে তাকে সর্বনাশ করেছিস, এটার মাথার রিস্ক তো আলাদা। বলছি বিজিত বিশ্বাস, এই তো চলে আইসে বলরাম, নে বলরাম এখন তুই হ্যান্ডেল কর। হ্যাঁ, আবার দেখিস বেশি জুড়ে টুড়ে মারিস না যেন, আবার যদি পটল তুলে যায় তাহলে আরেক সমস্যা, বুঝতে পারছিস? উপর মলে জবাব দিতে পারবো না কিন্তু, যা করবি মাথা একটু ঠান্ডা করে, বুঝতে পারছিস? এই কি বলছো তুমি? মাথা ঠান্ডা করে মানে কি করবে ও? হ্যাঁ, আর পটল তুলেছে মানে? আরে বাবা, আমি তো একটা মানুষ নাকি? হ্যাঁ, আমি কি এই গঙ্গার জলে বাসে এসেছি নাকি? হ্যাঁ, যে আসবে তখন আসবে, ধুমধাম করে মারবে, আমার প্রাণের কোনো ভ্যালু নেই?
আরে বাবা, অভিমান্যু, তুই একে তো ভয় দেখাচ্ছিস কেন? বিজিত বিশ্বাস, এত ভয় পেও না, তুমি বসো এখানে। তোমার সাথে শুধুমাত্র একটা মোটামুটি ছোটখাটো ইন্টারভিউ আমি করবো, বুঝতে পারিস? আর সত্যি সত্যি যদি আনসার করতে পারো, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইন্টারগেট তারপর ছোটখাটো, মানে কিছু বুঝলাম না। আর তোমাকে এত কথা বুঝতে হবে না, তুমি বরং ওই চেয়ারে বসো। না না, আমি এখানে ঠিক আছে। কি ইন্টারগেট আছে, কি প্রশ্ন উত্তর আছে বলো, আমি আনসার করে ঝটপট করে চলে যাই। বা বলরাম, এ তো দেখছি হেব্বি তারা আছে। নে নে নে, ঝটপট করে কর। এই স্যারের সময় খুব ভ্যালুয়েবল, বুঝতে পারিস? ওকে ছাড়তে হবে। স্যার চিন্তা করবেন না, আপনাকে এখনই ছেড়ে দেওয়া হবে। বলছি বলরাম, ঝটপট কর, ঝটপট কর। বলছি বিজিত বিশ্বাস, সুন্দর করে প্রশ্ন করবো, সুন্দর করে আনসার করবা, আর ঝটপট করে চলে যাবা, বুঝতে পারিস? তাহলে বলে তো, প্রথম প্রশ্নটা হচ্ছে, এই যে মিস কিরণকে তুমি কোন উদ্দেশ্যে কোন জায়গায় নিয়ে গিয়েছিলে, কি করার চেষ্টা করেছিলে, মানে তোমার উদ্দেশ্যটা কি ছিল? মানে কি কি বলছেন? কিসের উদ্দেশ্য? এই অফিসার, আপনি কি প্রশ্ন করছেন বলুন তো? কিরণ আমার বউ, ওকে নিয়ে হানিমুন করতে যাবানি, সেটা প্ল্যানিং করার জন্যই মোটামুটি একটা খালি জায়গা খুঁজছিলাম আর কি। হ্যাঁ, ব্যাস এতটুকুই। ও, হানিমুন করার জন্য? বাহ, ভালো ভালো। আচ্ছা ঠিক আছে, বেশ, এরকম করে আনসার করলেই হচ্ছে। তাহলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার ভাইয়ের কোম্পানিতে আপনি ডুপ্লিসিটি মেডিসিন অ্যাড করিয়েছেন, তারপরে মেডিকেল ইন্সপেক্টরকে আপনি টাকা খাইয়ে, কমিশন খাইয়ে আপনার সাপোর্টে করিয়েছেন, যাতে করে আমার ভাইকে মোটামুটি ভুলভাল কেসে ফাঁসিয়ে দেয়, আমাদের কোম্পানিটাকে ধ্বংস করে। তাহলে এইসব কিছুর পিছনে আপনার শুধুমাত্র হাত। গেছে রে গেছে, এই মাল পুরো আজকে গেছে। কি যে করবে, সামনে চেম্বার টেম্বার নেই তো, আবার ঠুকে দিল। না, হুফ, ভাগ্যিস হাতের আশেপাশে কোনো চেম্বার টেম্বার নেই। কি হলো বলুন? আমার ভাইয়ের কোম্পানিতে ডুপ্লিসিটি মেডিসিন আপনি অ্যাড করেছেন না? এই সব কিছুর পিছনে আজকে আমাদের পরিবারের যে পরিস্থিতি, আমার ভাইয়ের যে পরিস্থিতি, সেটার পিছনে আপনি তো ছিলেন। কে বলিস এসব কথা? হ্যাঁ, ওই ভুটুল সেন। আরে বাবা, যে কেউ বলো, এসব দেখে তো লাভ নেই। আর ভুটুল সেন কি বলবে? ভুটুল সেনই তো আপনাদের সাথে আছে, এটা আমি জানি না? আপনি শুধু নাতে আনসার করুন। আমার ভাইয়ের কোম্পানিতে আপনি ডুপ্লিসিটি মেডিসিন অ্যাড করেছেন তো? যা কিছু হয়েছে সব আপনার প্ল্যানিং অনুযায়ী তো হয়েছে। হ্যাঁ, বেশ করেছি তো, আরো করবো, 1000বার করবো। কি করবি তুই, কি করবি? হ্যাঁ, আমি সব করেছি। তোর ভাইয়ের ডুপ্লিসিটি মেডিসিন অ্যাড করেছি আমি তোর ভাইয়ের কোম্পানিতে, এবং কি ওই মোটামুটি আমার দিয়ে আমি তোর ভাইকে ফাঁসিয়েছি। তোর ভাইয়ের কোম্পানিতে ঠাপ্পা মারা সিল আমি লাগিয়েছি। কি করবি তুই? হ্যাঁ, কি করবি? গুদুম, ইয়া ফুকাট, গুদুম, গুদুম গাদাম। সর্বনাশ করিছে, সর্বনাশ করিছে। এ কি বিজিত বিশ্বাস, ভালো আছে তো? মোটামুটি ঠিকঠাক আছে তো? শোন, এটা হচ্ছে বলরামের এলাকা, বুঝতে পারিস? এমনকি বলরামের ইন্টারগেট, বলরামে যখন ইন্টারগেট করা শুরু করে, আশেপাশে কেউ টেকে না, বুঝতে পারিস? তার জন্যই মোটামুটি স্পেশাল ব্রাঞ্চের উপর মল থেকে স্পেশালি আমার জন্য ওই লাল রঙের এই কাস্টাডি রুমটা তৈরি করা হয়েছে, বুঝতে পারিস? যাতে করে আমি এখানে আমার ফ্রাস্ট্রেশনটা বার করতে পারি, বুঝতে পারিস? আর তুই আমার সামনে এসে তাও কি মারছিস? তুই বলরামের সামনে এসে তাও কি মারছিস? যখন বলরাম মারতে শুরু করে না, আর পার কিচ্ছু দেখে না, বুঝতে পারিস? আর তুই কনসা ক্ষেতকে মুলি রে। তোকে যদি একটা ভালো টিকে পুরো শরীরে শক্তি দিয়ে ঘুষি মারি, তুই তো এখানেই পুরো চিত হয়ে যাবি। ও মা গো, ও ও মা, এরকম করে কেউ পেটায়? হ্যাঁ, একটু হলে তো পুরো পটল খুলে যেতাম। ও মা গো, মা গো, মা গো, ও মা গো, একটু আগে কিরকম করে আচার মারিছে, আর এখানে এই লাল রুমে ঢুকিয়ে কেমন করে মারতিছে। ও মা গো, মা গো, কাউকে ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না। বলছি বলরাম, আমার তো লাগতেছে এই মালটা এত কিছু করেছে একা একা হতেই পারে না, এর সঙ্গে নিশ্চয়ই কেউ না কেউ জড়িত আছে। তুই একটু মোটামুটি ইন্টারগেট আবার কর, দেখবি আরো আরো কত কত নতুন নতুন নাম বেরোয়। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস, আমারও তাই লাগছে। এই যে বিজিত, বলছি বল, তুই এত কিছু একা একা কিছুতেই করতে পারিস না। তোর সাথে কে আছে? কে? ওই কর্ণ চ্যাটার্জি, ওই নবীন সেন, না এই মোটামুটি কি বলে ওকে, ভুটুল সেন? এরা সব ছিল তোর সাথে? মানে কিছু বুঝলাম না। বিজিত, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি কিন্তু, আমি কিন্তু তোদের ব্যাপারে সব জানি। তোর কোন ব্যবসা কোথায় আছে, কি কাজ করিস তুই? মেয়ে ছেলেকে পাচার করার কাজ করতেছিস তুই, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দিস। আমি কিন্তু সব জানি, বুঝতে পারিস? চাইলেই তোকে এখানে ইনকাউন্টার করতে পারি আমি, বুঝতে পারিস? আমাকে বাধ্য করিস না কিন্তু। তার জন্য ভালো ভালো বলছি, কে তোর সাপোর্ট করছে, কে তোর সাথে আছে, সব এক একটা করে নাম বল, কিন্তু তোর সাজা একটু কম করিয়ে দেবানি। বলছি, আমার সাথে ওই কর্ণ চ্যাটার্জি, নবীন সেন, তারপর ওই ভুটুল সেন, এরা তিনজনই আমার সাথে সাথ ছিল। এরা আমার পার্টনার, বুঝতে পারিস? যা যা আজ পর্যন্ত করেছি সব এদের সাপোর্ট করে, এদের সাথ নিয়েই করেছি আমি। কি ভুটুল সেনা করিছে? মিথ্যে কথা বলার জায়গা পাস না? তুই কি ভাবিস আমি ধরতে পারবো না? ভুটুল সেন কিচ্ছু করেনি, বুঝতে পারিস? তুই অযথা ওকে ফাঁসানোর চেষ্টা করছিস। আরে বাবা, আজব তো, আমি কিসের জন্য মিথ্যা কথা বলবো? আমার কি ঠেকা পড়িছে? বিশ্বাস করো, আমার সাথে ওই নবীন সেন, ভুটুল সেন, তারপরে ওই কর্ণ সেন সব ছিল, বুঝতে পারিস? আমরা 4 পার্টনার, যা যা করেছি সব মোটামুটি 4 জন ভাগাভাগি করে করেছি। না, একদম মিথ্যে কথা বলছিস তুই, একদম মিথ্যে কথা বলছিস। ভুটুল সেন যদি তোদের সাপোর্টে থাকতো, তাহলে তোর সত্যি মোটামুটি আসল পরিচয় আমার সামনে ধরলো কেন? আমাকে সব সত্যিটা খুলে বললো কেন? আমার ভাইয়ের কোম্পানিতে মোটামুটি ওই মেডিসিনটা তুই অ্যাড করেছিস, এটা তো বলার কথা ছিল না, তাহলে বললো কিসের জন্য? আরে বাবা, এত বড় অফিসার হয়েছে, এটা সামান্য জ্ঞান মাথায় ঢুকছে না? ওই ভুটুল সেন নিজেকে সেভ করার জন্য মোটামুটি এসব খুলে দিয়েছে, বুঝতে পারিস? যাতে করে ওকে তুমি বিশ্বাস করো, আর সেটাই হচ্ছে। তুমি ভাবতেছো এখন মোটামুটি ভুটুল সেন কিচ্ছু করেনি, অথচ সব মাস্টারমাইন্ড প্ল্যান ওই নবীন সেন আর ভুটুল সেন করেছে, বুঝতে পারিস? আমরা তো শুধু মোহরা। ভুটুল সেন নিজেকে বাঁচানোর জন্য তোমার সামনে কিছু একটা সত্যি কথা বলেছে, আর তুই এমনি তুমি ওর সাপোর্টে হয়ে গেলে।
গেছে রে গেছে, এত দেখছি সম্পূর্ণ কেস পুরো লটে গেছে, সব ফেসে গেছে। হ্যাঁ বলরাম, তাহলে এবার কি করবি? হ্যাঁ, এই বিজিত বিশ্বাসের মোটামুটি কথা তো বোঝা যাচ্ছে যে ভুটুল সেন, নবীন সেন, তারপর কন্যা চ্যাটার্জি, এরা সব সমানভাবে দোষী। হ্যাঁ, তাহলে আর কি, তুলে নে, সবাইকে তুলে নে। যদি সত্যি সত্যি মোটামুটি দোষী হয়ে থাকে সবাই, তাহলে সবাইকে তুলে নে।